এবার আমরা জবাবের ক্ষেত্রে বলতে পারি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জ্ঞানীদের জিজ্ঞেস করো। এই শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন আহলুল যিকির, অর্থাৎ তোমরা আহলুল যিকির যারা তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। তার মানে তোমরা যদি অজ্ঞ থাকো, তোমাদের যদি জ্ঞান না থাকে, তোমরা যদি মূর্খ হও, তাহলে যারা আহলুল যিকির তাদেরকে জিজ্ঞেস করো, এতে কোনো অসুবিধা নাই। এবার আমরা জানবো আহলুল যিকির কারা। তারাও যদি অন্য কারো মুকাল্লিদ হয়, তাহলে তারা অন্যদেরকেও ভুলের মধ্যে পতিত করবে। আর যদি তারাই প্রকৃত আহলুল যিকির হয়, তাহলে এই যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা হবে। আয়াতে বর্ণিত আহলুল যিকির এর ব্যাখ্যা করতে গিয়ে সালফে সালেহীনগণ অনেকগুলো কথা উল্লেখ করেছেন। যেমন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন দ্বিতীয় খণ্ডের 164 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আহলুল যিকির দ্বারা উদ্দেশ্য হলো আহলুল কোরআন ওয়াল হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারী। যারা কোরআনের অনুসরণ করে, যারা হাদিসের অনুসরণ করে, তাদেরকে বলা হয় আহলুল যিকির। অতএব যদি জিজ্ঞেস করতে হয়, তাহলে যারা কোরআন থেকে কথা বলে এবং বিশুদ্ধ হাদিস থেকে কথা বলে, তাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন তারা হলেন আহলুস সুন্নাহ তথা সুন্নাতের অনুসারীগণ, অথবা আহলুল ওয়াহী ওহীর বিধানের অনুসারী। যারা সুন্নাতের অনুসরণ করেন, সুন্নাতের পাবন্দি করেন এবং ওহীর অনুসরণ করেন, তাদেরকেই আহলুল যিকির বলা হয়। তিনি আরো বলেন আহলুল যিকির দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যারা হাদিস বর্ণনা করেছেন এবং কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান সম্পন্ন আলেমগণ। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি আর আমি এই কোরআনের হেফাজতকারী। সূরা হিজর আয়াত 9। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পারদর্শী আলেমদেরকে জিজ্ঞেস করার নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে তাদের প্রতি এই নির্দেশ দিয়েছেন যে তারা যেন কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথাযথ সংবাদ দেয়। তেমনি তাদের ভ্রষ্ট মতবাদ প্রদান করা এবং মিথ্যা ধারণার ভিত্তিতে দিনের মধ্যে নতুন কিছুকে বৈধ করার অনুমতি তাদেরকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে ওহী তথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একই নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নির্দেশ দিয়ে বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত সমূহ পাঠ করা হয় এবং হিকমত পঠিত হয়। সালফে সালেহীনগণ বলেছেন এখানে হিকমত অর্থ হলো সুন্নাহ, হিকমত অর্থ হলো হাদিস, হিকমত অর্থ হলো সুন্নাহ। তার মানে তোমাদের ঘরে আল্লাহর আয়াত পাঠ করা হয় মানে পবিত্র কোরআন, এবং তোমাদের ঘরে হিকমত পাঠ করা হয় মানে বিশুদ্ধ হাদিস। তা তোমরা স্মরণ রেখো, ওইটাকেই তোমরা স্মরণে রেখো। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী এবং সবকিছু অবহিত। সূরা আহজাব আয়াত 34। এমনকি আমাদের সকলের উপরে ওয়াজিব হলো কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করা, এবং অজ্ঞ ব্যক্তিদের কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যে কোনো যোগ্য আলেমদের নিকট শরীয়তের বিধান সম্পর্কে জিজ্ঞেস করা। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির তাকলিদ বা অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা নিষিদ্ধ। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং সুন্নাহ সম্পর্কে জিজ্ঞেস করতেন যে আপনি বলেন রাসূলের কর্ম কি, আপনি বলেন রাসূলের সুন্নাত কি, আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে চলতেন, এছাড়া তিনি আর কিছু জিজ্ঞেস করতেন না। অনুরূপভাবে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তার বাড়ির অভ্যন্তরের কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন। ফকিহগণের মধ্যেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, আনতা আ'লামু বিল হাদিস মিন্নি, আপনি আমার চেয়ে বেশি হাদিস সম্পর্কে জানেন। আমি যত হাদিস জানি, আমি ইমাম শাফিঈ, আমি যত হাদিস জানি তার চেয়ে বেশি হাদিস হে ইমাম আহমদ বিন হাম্বল আপনি বেশি জানেন। ফাইদা সাহাল হাদিস ফাআলিমনি হাত্তা আযহাবা ইলাইহি শামিয়া কানা আও কুফিয়া আও বাসরিয়া। যখন সহিহ হাদিস আপনি পাবেন তখন আপনি আমাকে তা শিক্ষা দেবেন। কিভাবে? যদিও তা গ্রহণ করার জন্য আমাকে শামে যেতে হয়, আমাকে কুফা যেতে হয়, আমাকে বসরা যেতে হয়, তাহলে আমি শামে যাব, আমি কুফায় যাব, আমি বসরায় যাব, তবুও আপনি সহিহ হাদিস আমাকে জানাবেন। সেটা যেখানে থাকুক আমি সেখান থেকে নিয়ে আসবো। এখান থেকে সালফে সালিহিনগণ বোঝাচ্ছেন যে কোরআন এবং সুন্নাহ জানার জন্য যদি নিজের কাছাকাছি কোনো কোরআন এবং সুন্নাহর আলেম না থাকে, তাহলে কোরআন এবং সুন্নাহর আলেম যদি অনেক দূরেও থাকে তবুও তার কাছে গিয়ে কোরআন এবং সুন্নাহ জেনে আসার জন্য। তাহলে এই আয়াত দ্বারা তাদের দলিল হচ্ছে না, এই আয়াত দ্বারা আমাদেরই দলিল। আহলুল যিকির তারা যারা কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিস চর্চা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে, তাদেরকে বলা হয় আহলুল যিকির। যারা কোরআন দিয়ে কথা বলে না, হাদিস দিয়ে কথা বলে না, ফতোয়া দিয়ে কথা বলে অথবা অপব্যাখ্যা করে, তাদেরকে জিজ্ঞেস করার কথা আল্লাহ বলেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। হে অজানা মানুষ, তোমরা যারা জানো না, তারা আহলুল যিকির, কোরআন এবং সুন্নাহ যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালা বোঝার তৌফিক দান করুন। তাকলিদপন্থীরা আরেকটি দলিল ব্যবহার করেন। এই দলিলটি আছে হলো সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, আর উলুল আমর, যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তখন তারা এই দলিল দ্বারা, এই সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা তারা বোঝান যে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং উলুল আমরদের আনুগত্য করতে বলেছেন, তাহলে উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে আলেম ওলামা ইমামগণ, এরা হলো উলুল আমর। তাহলে এদের আনুগত্য করতে হবে। তাই তারা বলে যে মাযহাব মানাতে দোষ নেই, অসুবিধা নেই। কেন? আল্লাহই তো বলেছেন মাযহাব মানতে হবে। এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন। এবার আমরা জবাব দিতে চাচ্ছি। প্রথমত, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার লক্ষ্যেই আলেম এবং আমিরের আনুগত্য করতে হবে। কেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্য আলেম এবং আমিরের আনুগত্য করব। কিন্তু কেননা দ্বীনের ব্যাপক প্রচার এবং প্রসারের দায়িত্ব আলেমগণের এবং তা বাস্তবায়নের দায়িত্ব আমিরের। অতএব আল্লাহ এবং রাসূলের আনুগত্যের লক্ষ্যে হকপন্থী আলেম ও আমিরের আনুগত্য করা ওয়াজিব। এটা আমরা হাদিস দ্বারা জানি। সুতরাং আয়াতে বলা হয়নি যে কোন মানুষের মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে প্রাধান্য দিয়ে তার অন্ধ অনুসরণ করতে হবে, এ কথা বলা হয়নি। দেখেন আয়াতটার সৌন্দর্য লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিউ আছে, তার মানে আল্লাহকে মানতে হবে বাধ্য। কোন রকমের কোন কথা বুঝাবেন সে দিতে পারবে না। কেন? আল্লাহ শব্দের আগে আছে আতিউ, আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূলের শব্দের আগেও আতিউ আছে, তার মানে রাসূলের আনুগত্য করতে হবে বাধ্য।
কোনো রকমের সুযোগ নাই রাসূলের আনুগত্য না করার ক্ষেত্রে, কোনো সুযোগ নাই। রাসূলের আনুগত্য করতে হবে, তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আগে আতিউ নাই। কেন? আল্লাহ তাআলা জানেন যে যদি আমিরদের আনুগত্য করা বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে সমস্যা হবে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝালেন? এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে উলুল আমর যদি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাহলে তোমরা উলুল আমরকে মানো। আর উলুল আমর যদি আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, তাহলে উলুল আমরকে মানার দরকার নাই। এই জন্যই আল্লাহ আতিউ শব্দ ব্যবহারই করেন।